নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এখন বেজে গিয়েছে সকাল 7:30। এখন আমি কোথায় যাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমরা এখন যাব ফালাকাটায় মামার বাড়িতে। আমরা 3 জন যাব, আমি, আমার বর আর দাদু মিলে ফালাকাটা যাচ্ছি। আমাকে আমার শ্বশুরমশাই এসে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। দাদু আর আমার বর টোটো করে এসেছিল। আমি তো কোচবিহারে বাসে উঠে বসেছিলাম। প্রথমে একটু ভয়ই লাগছিল যে ঠিক টাইমে যদি না আসে, গাড়ি যদি ছেড়ে দেয়। তো যাই হোক, আমরা ঠিকঠাক মতন ফালাকাটা পৌঁছে গেছি। নেমে আমরা প্রথমে একটি দোকানে গিয়েছিলাম। দোকান থেকে কিছু জিনিস নিয়ে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখে নিন আমার দাদুকে আগে দেখানো হয়নি ভিডিওতে। আমরা একসাথে টোটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মামা বাড়িতে মামার 2 মেয়ের জন্য কিছু চিপস চকলেট নিয়ে নিলাম আমরা মামার বাড়িতে পৌঁছতে আমার এই ছোট্ট ননদ এত আনন্দ হয়েছিল, তা আমি ভাষায় আপনাদের বলে বোঝাতে পারবো না। ও নাকি অনেকক্ষণ থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছে, কখন আসবে এই ভেবে। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। পরোটা ছিল আর সাথে ছিল আলুর তরকারি। আমার এই ছোট্ট ননদের মিষ্টি মিষ্টি কথাগুলো আপনারা শুনুন। মাসির মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, আর আমি নিজে এখন একা আছি। তুমি এখন আমি যখন পড়ি তখন থেকে দেখে না, একটু যখন মোবাইল তখন সবাই বকে। ওর সাথে কিছুক্ষণ গল্প করে ওর মজার সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরের দিকে। মামি কত কিছু রান্না করছে আমাদের জন্য। মামি আর আমার বড় ননদ মিলে আমাদেরকে যে খেতে দেওয়া হবে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। মামি এত কিছু সুন্দরভাবে রান্না করে পরিবেশন করছে আমাদের জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জটেশ্বরের উদ্দেশ্যে। আমরা চলে গিয়েছিলাম জটেশ্বরের শিব মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকে রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে বসে আমরা প্রণাম করে নিলাম। এখানের এই শিব মন্দিরটি খুব জাগ্রত। এই শিবলিঙ্গটি একা একাই মাটি থেকে উঠে এসেছিল এবং প্রতি বছর ধীরে ধীরে বেড়ে উঠছে এই লিঙ্গটি। এরপরে আমরা চলে গিয়েছিলাম জটেশ্বরে মামির বাবার বাড়িতে, কিন্তু সেই ভিডিও আমাদের করা হয়নি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।